অস্বীকার করতে পারো একে? আমি তোমার কথায় আসার আগে বাকিদের বক্তব্য শুনলাম। আজকে আমরা আলোচনা করতে বসেছিলাম যে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি কোন জায়গায় গিয়ে ধ্যান করছেন সেটা নিয়ে আমরা ডিবেট করতে বসছিলাম। সেই ডিবেটটা কোন জায়গায় গড়িয়ে গেল, যেখানে ধর্ম, হিন্দু, মুসলিম, অমুক তমুক এই দিয়ে চলে গেল। আমি খুব শ্রদ্ধার সঙ্গে আমার এই প্যানেলে কো প্যানেলিস্ট হিসেবে দুজন ধর্মগুরু রয়েছেন, যারা ধর্ম চর্চা করেন এবং এই বিষয়ে অনেক পারদর্শী আমাদের থেকে। আমি তাদেরকে সম্মান দিয়ে বলছি, তারা তো 365 দিন এর সঙ্গে থাকেন, কিন্তু যার কথা হচ্ছে সে তো 365 দিন এর সঙ্গে থাকেন না, ইনি তো রাজনীতির লোক। আমার কথা দেখুন না, যদি আপনি নিজেকে ধ্যান করতে চান, ধ্যানের মধ্যে দিয়ে আপনি ধর্মের কথা ভাববেন না, কনসেন্ট্রেশনের কথা ভাববেন না, অন্য কিছু বলবেন, সেটাতে কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি নিশ্চয়ই বাড়িতে মিডিয়া ডেকে ধ্যান করবেন না। আপনি যখন ধ্যান করবেন, আপনি যখন ধর্মচারণ করবেন, আপনি নিশ্চয়ই সেটাকে পলিটিসাইজ করে বা পাবলিকলি সেটাকে ব্যবহার করার জন্য ব্যবস্থাপনা করবেন না। এখানে এমসিসি লাগু হয়েছে, 48 ঘন্টা পর আমাদের এখানে শেষ দফার যে 7ম দফা নির্বাচন সম্পন্ন হবে। আমার কথা, আপনি ধর্ম পুজো আচরা, যার অন্য ধর্মের বিষয়ে ভালোবাসা আছে সেগুলো করুক, কোনো আপত্তি নেই। আমাদের রাজ্যে তো লোকে তো বলে আমরা ধর্মে বিশ্বাস করি না, আমরা নাস্তিক। ওই আমাদের সময় তো কোনো সাধু সন্তদেরকে আমাদের সরকারের বিরুদ্ধে মিছিল করতে হয়নি। এর কারণ বুঝতে হবে। প্রথম দিন থেকে আমরা বলে আসছি, রাজনীতি আর ধর্ম যখন মিলেমিশে একাকার হয়ে যায় তখন এই সংকটে আমাদের পড়তে হয়। আজকে ধরুন, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলেছেন, বা মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকেও বেশি খারাপ কথা আমার লেগেছিল যেদিনকা মমতা বন্দ্যোপাধ্যায় দলের একজন এমএলএ বিধায়ক বলেছিলেন যে আমরা 70 ওরা 30। এটা কিন্তু খুব বাজে কথা। আমি সেদিনকা দাঁড়িয়েও একটা নিউজ মিডিয়াতে বলেছিলাম যে ইমিডিয়েটলি এটার বিরুদ্ধে আমাদের সকল রাজনীতিবিদ লোকেদের এর বিরুদ্ধে কথা বলা উচিত। এটা যদি এক কথা কোনো হিন্দু লোক বলতো, আমি সেক্ষেত্রে এক প্রতিবাদ করতাম, কারণ হিন্দু মুসলিম দিয়ে তো আমার ভারতবর্ষ নয়। আমার ভারতবর্ষ মানে তো ধর্ম থেকে ঊর্ধ্বে গিয়ে ভারতবাসী হিসেবে যে সত্তা, এই সত্তাটা আজকে যারা রামকৃষ্ণ মিশনে যায় বা যারা আরও হিন্দু যে ধর্মীয় স্থানগুলো আছে, আমি একটু বলি তোমার সুবিধা হয় বলতে। আমি আপনাকে বলছি, অনেক মুসলিম সম্প্রদায়ের মানুষ, অনেক হিন্দু নয় এমন সম্প্রদায়ের মানুষও কিন্তু বেলুড়ে যায়, হিন্দু ধর্মের যে জায়গাগুলো আছে সেখানে যায়। আবার অনেক মুসলিম পীরের জায়গা তো কিন্তু অনেক হিন্দু মানুষ যায়। এর সঙ্গে হিন্দু মুসলিমের বিষয় নেই, কাউকে ভালো লাগতেই পারে, কোনো অসুবিধা নেই। যারা এখানে মহারাজরা বসে আছে, যারা মহারাজরা এখানে আছেন, এই মহারাজদের কাছে কোনো অহিন্দু লোক আসে না কথা বলতে? নিশ্চিতভাবে আসে আমার মনে হয়। আরো তারা বলতে পারবেন যে কার্তিক মহারাজ রয়েছেন, ইনি মহারাজ রয়েছেন। তোমার কাছে একটা জিনিস খুব আমার মনে হয় তুমিও খুব কিউরিয়াস হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি আঙুল তুলে বলছেন কার্তিক মহারাজ দাঙ্গা করেছেন, কিন্তু ওনার পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছেন, ওনার মঞ্চে দাঁড়িয়ে। আমি তোমাকে প্রথমেই কথাটা বললাম যে রাজনীতি আর ধর্ম মিলেমিশে একাকার হয়ে যায়। একটা মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে এই ধরনের কথা কাম্য নয়, কারণ দিনের শেষে উনি কেবল একটা রাজনৈতিক দলের নেতা নন, উনি একজন মুখ্যমন্ত্রী, উনি সবার মুখ্যমন্ত্রী। সিপিএম, কংগ্রেস, তৃণমূল, বিজেপি, অন্য লোক যারা রাজনীতির সঙ্গে থাকে না, উনি সকলের মুখ্যমন্ত্রী। ওনার এই কথাটা প্রথম দিনই আমি কন্ডেম করেছিলাম, আমাদের দল থেকে কন্ডেম করা হয়েছিল। আমার দ্বিতীয় অধ্যায় যেটা বলা, যেটা বিজেপির মুখপাত্র এখানে অনেক তথ্য দিলেন, অনেক তথ্য, অনেক কথা। আচ্ছা, আপনাদের নিশ্চয়ই যারা পুরনো লোক, আপনারা জানেন যে এই যে জমি সংস্করণ বা ভূমি সংস্করণ যেটা হয়েছে, এখানে অনেক তো মুসলিম জমিদারকে হটিয়ে হিন্দু এই হচ্ছে। আমি কথা বলেছি, একবার কথা বলেছি। এখানে আমি আপনাকে বলছি, জমিদারের জমি লুট করে গরিব মানুষকে দেওয়া হয়েছে। আগামী দিনেও যদি সম্ভব হয়, যদি এরকম পরিস্থিতি হয়, আবার হবে, সেখানে দেখা হবে না সে চাষি হিন্দু না সে মুসলিম। বড় লোক যারা লুট করে চাষির জায়গা লুট করেছে, যারা ধন লুট করে সমাজের একটা বড় অংশের ধনকে এক জায়গায় পুঞ্জীগত করেছে, তাদের ধন বিলিয়ে দেওয়া, এটা আমাদের রাজনীতি। আসলে কি বলুন তো, বিজেপি ভুলে যায় যে গেরুয়া পড়লেই আর স্বামী বিবেকানন্দ হওয়া যায় না। স্বামী বিবেকানন্দও আছে গেরুয়া পড়ছে, আবার নরেন্দ্র মোদীও গেরুয়া পড়ছে, আমার এখানে সম্মানীয় যারা মুনি ঋষিরা রয়েছে, মহারাজ রয়েছে, এরাও গেরুয়া পড়ছে। কিন্তু এদের গেরুয়াটা ত্যাগের গেরুয়া, আর ওদের গেরুয়াটা কি, ওরা এই ত্যাগের জিনিসটাকে ব্যবহার করে রাজনীতি করে। আমি আপনাকে শেষ কথায় বলবো, আমরা যে চত্বরে আছি, চত্বরটা হচ্ছে দমদম চত্বর, উত্তর দমদম বিধানসভা। এখানে অধিকাংশ মানুষ হচ্ছে ইস্ট বেঙ্গলের সমর্থক, জানেন তো। এখানে যদি আপনাকে ব্যবসা করতে হয়, আপনাকে ইস্ট বেঙ্গলকে নিয়ে ব্যবসা করতে হবে। আর আপনি উত্তর কলকাতায় চলে যাবেন, যেখানে মোহনবাগানের সমর্থক বেশি, আপনাকে মোহনবাগানের নাম ব্যবহার করতে হবে। এই দেশের মানুষ, অধিকাংশ মানুষ হিন্দু ছিল, আগামী দিনও থাকতে পারে, কোনো অসুবিধা নেই। ওরা হিন্দু কার্ডটাকে ব্যবহার করছে। তুমি মনে করছো যে অস্তিত্ব সংকট কোনোভাবেই তৈরি হয়নি? আমার মনে হয় না অস্তিত্ব সংকট। যদি কোনো মুসলিম মৌলবাদী সংগঠন, আমি স্পষ্ট ভাষায় বলছি,
যে আমি যেমন হিন্দুত্বর বিরুদ্ধে কথা বলছি, যদি কেউ আল্লাহর নাম করে, যদি কেউ মোহাম্মদের নাম করে, যদি কেউ সবুজ ঝান্ডা নিয়ে কোনো হিন্দু মন্দিরে আক্রমণ করতে যায়, তার বিরুদ্ধেও একই সুরে কথা বলবো যদি কেউ মসজিদ ভাঙতে যায়। বেশ, অবশ্যই।